ভিয়েতনামের মধ্যভাগে এক প্রাচীন সমুদ্র বন্দর শহর এই হইয়ান। প্রায় 500 বছর আগে শুরু হয় এই শহরের গঠন। এক সময়ের সিল্ক রোডের এটা গুরুত্বপূর্ণ শহর ছিল। শুধু শতাব্দী প্রাচীন ঘরবাড়ি নয়, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং চিত্তাকর্ষক হস্তশিল্প এটাকে ইউনেস্কো হেরিটেজ সাইটের মান্যতা দিয়েছে। তবে রাতের হইয়ান পর্যটকদের দেয় এক অবিস্মরণীয় স্মৃতি। বোটে চড়ে হইয়ানের নদীতে ঘুরে বেড়ানো আর জলে ক্যান্ডেল ভাসিয়ে নিজের ইচ্ছা পূরণের ছবি ক্যামেরায় ধরে রাখার মতো। প্রত্যেক পূর্ণিমার দিন হইয়ানে অনুষ্ঠিত হয় ল্যান্টার্ন ফেস্টিভ্যাল। তবে বছরের সব সময় এই ল্যান্টার্ন বিভিন্ন রঙে এবং বিভিন্ন আকারে বিক্রি হচ্ছে এখানকার দোকানে, এবং টুরিস্টরা এটা কিনে নিয়ে যান। গুড মর্নিং ফ্রম হইয়ান। এখন হইয়ানে আছি। সকালবেলা কাল রাত্রিরে এসেছি এই হোটেলে দানাং থেকে। তো হইয়ান হচ্ছে ভিয়েতনামের আর একটা পুরনো শহর। সমুদ্রও আছে, নদীও আছে। মানে পড়তো একটা সময়, একটু বৃষ্টি হয়ে গেছে, আজকেও একটু নীল আছে, কোথাও কোথাও বেরিয়েছে। আজ মেঘ, বৃষ্টি, একটু রোদ্দুর সব রকম মিলিয়ে আজকের ওয়েদার থাকবে। নদী দেখা যাচ্ছে, সমুদ্রের ইয়েটা বুঝতে পারছি, কোস্ট লাইনটা বুঝতে পারছি। ওই দিকটায় কোস্ট লাইন, আরও আমাকে 2 কিলোমিটার মতো যেতে হবে, তাহলে কোস্ট লাইন পাওয়া যাবে। এখানে হয় রিভার টু হইয়ান। পাইতাম মানে মনে হচ্ছে বিচ। দেখেই বুঝতে পারছেন বেশ উত্তাল, প্রচণ্ড উইন্ডি, রোদও আছে, মেঘও আছে, হাওয়াও আছে, পুরো প্যাকেজ একেবারে। এখনো শুরু হয়নি দাদা, এখন 9:30 বাজে। আচ্ছা, ভিয়েতনামের এইগুলোই হচ্ছে বেস্ট বিচ। এই সোজা গেলে দানাংও বিচ। দানাং এখান থেকে 20-25 কিলোমিটার। দানাংয়েও ভালো ভালো বিচ আছে অনেকগুলো। এখানেও বিচ আছে, আইল্যান্ডও আছে একটা, কিন্তু আজকে আমার আইল্যান্ডে যাওয়ার আর টাইম নেই, আর ওয়েদারও বুঝতে পারছি না। আবার রোদ্দুর উঠে পড়েছে, মুহুর্মুহু এটা হচ্ছে এই বৃষ্টি। বাস্কেট বোট, লাং দুয়া সান, কোকোনাট ভিলেজ। এখানে বাস্কেট বোটে করে ঘোরানো হয়, আর একটু কোকোনাট ভিলেজও আশেপাশে ঘোরানো হয়। প্রায় 1800 টাকার মতো, প্রায় 2000 টাকাই ধরুন। কখনো রোদ আর কখনো মেঘ চলছে। আই এম ফ্রম ইন্ডিয়া। India? Yeah. Wow. And you are from? Vietnamese. What's your name? What's your name? Tu. Two. Okay, okay. I am one. I am one, you are two. Okay? Say to my viewer, hi. I am one and two. Going for it two. Handsome, handsome. Oh, handsome. Thank you. Thank you. Beautiful. Okay, okay, okay. টু আমাকে একটা ওয়ান টুপি দিয়েছে, সেই টুপি পরিয়ে, তো যা টুপি পরার তো আগেই পরিয়ে দিয়েছে বোটে ওঠার আগেই, মানে ওর বস।
তো যাই হোক, এখন পেয়ে যাচ্ছে, লাইফ জ্যাকেট পরতে দিয়ে দিল সঙ্গে সঙ্গে। তো যাই হোক, পরে নিই বাবা। তো এদের একটা ব্যাপার দেখেছি, থাইল্যান্ডের পর আর একটা কান্ট্রি দেখলাম টুরিস্ট ফ্রেন্ডলি হতে চাইছে। তো এই বাস্কেট বোট যারা কর্ণাটক গেছেন, কেরালা গেছেন, অনেক জায়গায় পেয়েছেন। আমার মনে হচ্ছে বোধহয় নাগরহোলেতে আমরা এই বাস্কেট বোট চলেছিলাম, আর একটা কেরালাতে, নামটা মনে পড়ছে না, আমি পরে দেখে বলবো। ফুল বাগানের মধ্যে দিয়ে মাঝে মাঝে একটু ধাক্কাধাক্কি হচ্ছে। Okay. Bali ba cepet. Cepet. True, no coconut in the tree? No coconut? Okay. Oh, good one. Very good. Very One good. hand is high. One hand is টুরিস্টদের এন্টারটেইন করার জন্য পোডিয়াম করা হয়েছে, এন্টারটেইন করার জন্য। এটা সমুদ্রের দিকে চলে গেল এই রাস্তাটা, মানে ব্যাকওয়াটারই এটা। কেরালাতে বা ইয়েতে, এখন তামিলনাড়ুতে অনেক জায়গায় এখন ব্যাকওয়াটারের লেক তৈরি এসব তুলেছে। থ্যাংক ইউ। okay. টিপ গো অন। 3 1 2 3 Oh, Instagram. Oh, good. Thank you. Okay. Thank you. বাড়ি না হোটেল বোঝা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছে বাড়ি। হরিয়ানের সর্বত্র, আমি তো অনেক জায়গায় ঘুরলাম, একটা কথা আমি সব জায়গায় দেখেছি, কাউলাও। তো ওল্ড টাউনে গিয়ে দেখলাম সর্বত্রই কাউলাওয়ের দোকান। তো আমাকে Strong told me this is the best kaulao of the time, and that's the city. Okay, so I came here. খুব সিম্পল কুকিং প্রসেস, খালি একটা জায়গায় ইয়ে সেদ্ধ হচ্ছে, জল ফুটছে, ওর মধ্যে একটু সেদ্ধ করা নুডলস রাখা আছে, একটু হালকা কোনো চিপস দেওয়া হয়েছে, 3টে টুকরো পর্কও দেওয়া আছে। তো ওটা আমার হজম হবে কিনা জানি না, তাই ওটা সরিয়ে রাখলাম। লেবুটা অবশ্যই দেয়। ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে। নুডলসটা কিন্তু বেশ মোটা নুডলস, দেখেই বোঝা যাচ্ছে। ওই ময়দা দিয়ে ভাজা একটা স্ন্যাক্স টাইপের। কালকে রাত্রে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। কাঠের সোদা গন্ধ, হরিয়ান কুইজিন, স্ট্রিট ফুড, চাইনিজ টেম্পল, হুইকওয়ান কংডং। দেখেই বোঝা যাচ্ছে পুরনো মন্দির, বহু পুরনো। একটা কথায় আমি সবসময় বলি, বোঝা গেল আর কি। এটা হলো জাপানিজ কাভার্ড ব্রিজ,
কিন্তু এর অবস্থা খুব খারাপ বলে আমার মনে হচ্ছে এটাকে একটা শেপ পরিয়ে দেওয়া হয়েছে। দেখি পুরোনোটা অবশিষ্ট আছে কিনা। এই যে পুরোনো ব্রিজটা রয়েছে, এটা আপনারা ইন্টারনেটে অনেক ছবি পেয়ে যাবেন। যারা 2-4 বছর আগে এসছে তারা সব ছবি তুলেছে। পাশে সেই বিখ্যাত হয় রিভার, এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে। বিকেলের পর এলেই, সন্ধ্যের সময় এলেই দেখতে পাবেন। অলি গলিতে একদম পুরোনো ছাপ। এখন এসছি আর একটা জায়গায়, তার নাম হচ্ছে হইয়ান। হইয়ানের এই রিসর্টে আজকে আমার রাত্রিবাস। ও থ্যাংক ইউ। এটার নাম হচ্ছে মুড হইয়ান। No meat, no pork, no egg. ও দিস Banana. ওয়ান, দিস ওয়ান। এরাও এখন বুঝে গেছে যে অনেকে মিট খায় না। এই নাইট মার্কেট সব জায়গাতেই খুব প্রচলিত। ল্যান্টার নিয়ে যাচ্ছে জলে, যাদের উইশ আছে উইশ করার জন্য। দেখছেন ওইসব ছোট ছোট বোটও রয়েছে, অনেক বড় বড়। আমি একটা বড় বোটে নিয়েছি, আমি একা আর ওই কি উইশ করতে যাব। ড্রাইভার হচ্ছে লেডি ড্রাইভার। হ্যালো, রকমারি বোট আছে। সবাই সন্ধেবেলা, এখন 6:30 বাজে, নৌকো বিহারে বেরিয়েছে। ব্রিজটা দেখা যাচ্ছে। জলে ক্যান্ডেল ভাসানো হচ্ছে। যেখানে আর কি সবাই ক্যান্ডেলটা ভাসায়। একসঙ্গে যদি আজকে এখানে 30-40টা বোট থাকতো তাহলে আর একটু বেটার দেখতে লাগতো। হইয়ান মেমোরিজ ল্যান্ড, অনেক দিনের মেমোরি। বড় জাহাজও আছে, যারা পার্টি টাটি করবেন বা কন্ডাক্টেড ট্যুরে বেরিয়েছে তাদের জন্য। পুরোনো আমলের অনেকগুলো কলোনিয়াল বিল্ডিং দেখা যাচ্ছে। ভিয়েতনামে ব্রিজের ওপর অনেক কারুকার্য আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা থাকলেই ভালো হতো, কিন্তু তুই বলে না যে ফ্রি পেলে লোকে একটু বেশি খেয়ে ফেলে। যে হোটেলটা এসছে ওটা দাম অনেক বেশি, তো ওটা আমাকে 50% ডিসকাউন্টে অফার করলো booking.com। আর ঠিক আছে চলো, আমি তো ভেবেছিলাম আজকে একদিন এখানে একটু রেস্ট নেবো। এদের একটা ল্যান্টার্ন ফেস্টিভ্যালও হয় প্রত্যেক মাসের পূর্ণিমাতে। ওয়ান্ডারলাস্ট হইয়ান।
ফুট ম্যাসাজটা থাইরা বেশি পপুলার করেছে, এখন সব দিকে এটা চলছে। সারাদিন হাঁটার পর কিন্তু এটা রিয়েলি একটা রিল্যাক্স। 100 চাইছে, তার মানে 350 টাকা ধরে, নট ব্যাড। সারাদিন হেঁটে একটু পা টিপিয়ে নেওয়া। প্রত্যেকটা দোকানের বাড়ি পুরনো বাড়ি এবং কিচ্ছু করেনি, একটু ভেতরটা সাজিয়ে বাইরেটা কোন দেবতা জানি না।